হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমরা সবাই জানো বেসিক্যালি আমি ট্যুর অ্যান্ড ফুড এই দুইটা নিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। তো আজকে তোমাদের সামনে ট্যুর বা ফুড এই টাইপের কোনো কিছুই আমি দেখাবো না। আজকে আমি আসছি তোমাদের সঙ্গে ফুড রিলেটেড দু একটা কথা শেয়ার করতে। ফুড রিলেটেড যে দু একটা কথা বলবো যা আমাদের সবারই মনে হয় বা মনে আসে, ফাস্ট ফুড নাকি হেলদি ফুড, কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর কোনটাই বা আমরা অলওয়েজ। দেখো, আমরা সবাই জানি ফাস্টফুডের স্বাদ অসাধারণ। বার্গার, ফ্রাই, পিৎজা, ইস, নাম শুনলেই না জিভে জল চলে আসে, রাইট? এটা তৈরি করতে সময় লাগে না, খুব অল্প সময় এগুলো তৈরি হয়ে যায়, হাতের কাছে এগুলো পাওয়া যায়। কিন্তু এই ফাস্টফুডের এই সুবিধার পিছনে কি কোনো অন্ধকার দিক আছে? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, অবশ্যই আছে। ফাস্টফুডে থাকে অতিরিক্ত চিনি, লবণ আর অস্বাস্থ্যকর ফ্যাট। অল্প পরিমাণে খেলে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি এটাকে নিয়মিত খাও তাহলে কি কি সমস্যা হতে পারে জানো? অবশ্যই অনেক ধরনের সমস্যা হতে পারে। নিয়মিত ফাস্টফুড আমাদের ওজন বাড়াতে এবং ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এমনকি এটি আমাদের মেজাজকে অনেক বেশি প্রভাবিত করে। সো অ্যাভয়েড ফাস্টফুড বেশি পরিমাণ খাওয়া। আচ্ছা, তাহলে এই ফাস্টফুডের সমাধান কি? ফাস্টফুড বাদ দিতে হবে নাকি অন্য কোনো সমাধান আছে? খুবই সহজ। তাহলে আমরা উত্তরটা শুনি। সহজ সমাধান হেলদি ফুড। শাকসবজি, ফলমূল, মাছ, ডিম আর পর্যাপ্ত প্রোটিন। এগুলো শুধু আমাদের শরীরের পুষ্টি যোগায় না, বরং আমাদের মনকেও ভালো রাখে। আচ্ছা, হেলদি খাবার খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সারাদিন এনার্জি পাই এবং ত্বক উজ্জ্বল থাকে। আমরা কি জানি যে হেলদি খাবার খেলে আমাদের ত্বক অনেক উজ্জ্বল থাকে? অনেকেই ভাবে হেলদি খাবার মানেই খুব একটা সুস্বাদু হয় না, হ্যাঁ, মানে সুস্বাদুহীন একটা হেলদি খাবার এরকম হতে পারে। আসলে সেরকমটা না, কিন্তু বিশ্বাস করুন, সঠিকভাবে তৈরি করলে সব স্বাস্থ্যকর খাবারই খুবই সুস্বাদু হতে পারে। জাস্ট তৈরি করার সিস্টেমটা আপনাকে জানতে হবে। আমি জানি এই ফাস্টফুড সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া আমাদের জন্য খুবই কঠিন। আমাদের ব্যস্ত জীবনের মাঝে মাঝে ফাস্টফুডের খুবই দরকার হয়। তোমাদের জিজ্ঞেস করো তাহলে আমার মতামতটা কি? আমার মতে সব থেকে ভালো সমাধান হলো সামঞ্জস্য বজায় রাখা। তাহলে আরেকটা কথা বলি, একটু পরামর্শ, জাস্ট চেষ্টা করবেন সপ্তাহে একদিন ফাস্টফুড ডে রাখতে। অনলি একদিন, মানে 7 দিনে একদিন ফাস্টফুড ডে। বাকি দিনগুলোতে চেষ্টা করবেন ঘরের তৈরি পুষ্টিকর খাবারগুলো খেতে। ঠিক আছে? কি বলেছি? 7 দিনে একদিন ফাস্টফুডের খাবার খেতে, বাকি 6 দিন ঘরে বানানো সব পুষ্টিকর খাবারগুলো খেতে। আর যদি বাইরে খেতেও যাও, চেষ্টা করো স্বাস্থ্যকর অপশনগুলো বেছে নিতে। দেখবে মন, মেজাজ, শরীর, স্বাস্থ্য, তোমার স্কিন সব কিছু অনেক অনেক ভালো থাকবে। মনে রাখবে, তোমার শরীর তোমার মন্দির, তোমার শরীর তোমার মসজিদ, তোমার শরীর একমাত্র তোমারই। একে কি খাওয়াবেন, একে সেই সিদ্ধান্ত একমাত্র তোমারই। ছোট ছোট পরিবর্তনই বড় ফলাফল বয়ে আনতে পারে। এটা কিন্তু আমরা সবাই জানি, রাইট? যে ছোট ছোট পরিবর্তন একটা বড় সুন্দর ফলাফল বয়ে আনতে পারে। সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। হ্যাঁ, অবশ্যই এই যে ফাস্টফুড, এইটাকে অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব। তেল, ভাজা পোড়া, চর্বি জাতীয় খাবার, এই সব কিছু যত সম্ভব অ্যাভয়েড করবো।
আমাদের হার্ট ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, স্কিন ভালো থাকবে, আমরা হেলদি লাইফ লিড করব। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এক সময়। সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।